কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পালং চিকেন বলস খেতে হয়েছিল ভীষণ টেস্টি। খুব কম উপকরণ দিয়ে এটা আমরা ঘরে বানিয়ে নিতে পারি এবং খেতেও হয় ভীষণ টেস্টি আর হেলদিও। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি পালং চিকেন বলস। সঙ্গে থাকো। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। আর নিয়েছি গরম মশলা। গরম মশলায় নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর নিয়েছি সামান্য একটু জয়িত্রী আর সামান্য জয়ফল, বেশ কটা শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর দিয়ে দিলাম একটু সামান্য নুন। সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে এটা পুড়ে না যায়। আর এর একটা সুন্দর ঠান্ডা করে পাউডার করে নেব আমরা। এখানে একদম তরতাজা পালং শাক নিয়েছি। আটিগুলো ছোট, সেই জন্য 4 আটি এখানে পালং শাক নিয়েছি। আর একদম এরকম শুধু পাতা আছে সেরকম দেখেই পালং শাকগুলো নিতে হবে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কুচু করে নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম। এখানে বোনলেস 500 চিকেন নিয়েছি, সেটাকে খুব ভালো চপারের মাধ্যমে কিমা করে নিয়েছি আমি। এখন এর কিছুটা আমি এখানে ব্যবহার করছি আর কিছুটা গ্রেভিতে ব্যবহার করার জন্য রেখে দেব। স্বাদ মতো নুন নিয়েছি, গোলমরিচ পাউডার আর দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার আর যে মশলাটা করেছি সেখান থেকে আর কিছুটা মশলা নিয়ে নিলাম। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। আর নিয়ে নিলাম চালের পাউডার, বেসন আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখানে কিন্তু এতটুকু জল ব্যবহার করছি না, কারণ শাকে প্রচুর জল আছে। এটা দিয়েই খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে। দেখো খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। একদম খুব সুন্দর করে এটা মাখা আমার হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য আমি এখন রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কড়াইতে এখানে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন এরকম ছোট ছোট করে এটা একটা পাকোড়া তৈরি করে নেব। তেলের তাপমাত্রাটা মিডিয়াম রাখতে হবে, খুব হাই না, কারণ তাহলে পাকোড়াটা উপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ এটা আমরা গ্রেভিতেও ব্যবহার করব, তখনও এটা কিছুটা জাল হবে। সেইভাবেই খুব সুন্দর করে পাকোড়াটা তৈরি করে নিতে হবে। দেখো বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকি সমস্ত বড়াগুলোকেও ভেজে নেব। চাইলে তোমরা কিন্তু এটাকে এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। এক এক করে দেখো সমস্ত বড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর বড়া ভাজা যে তেলটা ছিল, কিছুটা তেল আমি নামিয়ে রেখেছি, কারণ অনেকটা তেল ছিল। আর সামান্য তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে এর মধ্যে ব্যবহার করেছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন এখানে ব্যবহার করেছি 2টো টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা। আর বাকি কিমাটুকু ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী এখানে নুন ব্যবহার করেছি। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নিলে কিমাটাও কষানো হয়ে যাবে, আর এদিকে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। সব কিছু যাতে খুব ভালোভাবে সফট হয়ে যায়, তার জন্য এটাকে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব।
ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে আর কিমা থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ কবার ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখো মশলাটা এবং কিমাটা দুটোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে ব্যবহার করছি যে মশলাটা করেছিলাম সেই মশলার 2 চামচ। 2 চামচ মশলা নিয়ে নিয়েছি। মশলাটাকে দিয়েও খুব ভালো করে আরেকবার সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তখন এখানে ব্যবহার করেছি গরম জল। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করো, তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। সব কিছু একবার ভালো করে মিশিয়ে গ্রেভিতে খুব ভালোভাবে জাল তুলে নিতে হবে। আর এখন গ্রেভিতে জাল উঠে গেলেই এর মধ্যে দিয়ে দেব বড়াগুলোকে। সব কিছুর সঙ্গে আরেকবার মিশিয়ে নিতে হবে। আর এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এই মিনিট 3 মতন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে আরেকবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য এখানে ব্যবহার করেছি চিনি, আর যে মশলাটা করে রেখেছিলাম তার খুবই সামান্য একটু মশলা সবার শেষে ব্যবহার করেছি। আর এখানে একদম ফ্রেশ ধনেপাতা ব্যবহার করলাম। এই ফ্রেশ ধনেপাতার জন্যও না এর স্বাদটা বেশ সুন্দর লাগে খেতে। সব কিছুর সঙ্গে আরেকবার মিশিয়ে নিতে হবে। একদম সবশেষে গ্যাস বন্ধ করে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা বাটার। বাটার দিয়েও আরেকবার একটুখানি মিশিয়ে নেব। এই বাটারের জন্য না এর স্বাদটা খুব ভালো আসে। এখন সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে একে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখো এর কালারটা জাস্ট খুব সুন্দর কালার এসছে, তেমনি সুন্দর হয়েছে খেতে। এটা আমি এখন একটু প্লেটিং করে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গেও না এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি সার্ভ করেছিলাম টমেটো রাইসের সঙ্গে। গরম গরম টমেটো রাইসের সঙ্গে না ভীষণ ভালো লেগেছিল খেতে। আজ তোমাদের সঙ্গে টমেটো রাইসটা শেয়ার করা হলো না, কারণ নাহলে ভিডিওটা না অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। তোমাদের সঙ্গে নেক্সট ডে অবশ্যই টমেটো রাইস শেয়ার করব আমি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।